ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ নবম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ রচনার সাজেশান এবং ভাব সম্প্রসারণের সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা রচনাগুলোর নাম উল্লেখ করি, তারপরে বলে দেওয়া হবে কোন রচনাটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম রচনা চরিত্র গঠনে বা বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। এই রচনাটি আলাদাভাবে আসতে পারে ছাত্র জীবন ও খেলাধুলা, আসতে পারে খেলাধুলা ও ছাত্র সমাজ। এরপরে দুয়ের দাগে যে রচনাটা সেটি হচ্ছে বাংলার উৎসব বা বাঙালির উৎসব প্রিয়তা বা উৎসব মুখর বাঙালি। তৃতীয় যে রচনাটা সেটি হচ্ছে ভ্রমণ শিক্ষারঙ্গ বা দেশ ভ্রমণ শিক্ষা ও আনন্দ। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে দেশ ভ্রমণের গুরুত্ব। চারের দাগে যে রচনার কথা বলা হবে সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা। এটাকে আবার দিতে পারে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, একই রচনা। পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের ব্যবহার অব্যবহার বা বিজ্ঞান ও বিজ্ঞানের অকল্যাণকর ভূমিকা বা বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ, একই রচনা হবে। এই পাঁচটা রচনা গুরুত্বপূর্ণ, তবে ভিডিওর শেষে কিন্তু উল্লেখ করা হবে কোন তিনটি রচনা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ছয়ের দাগে রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান বা প্রতিদিন জীবনে বিজ্ঞানের দান, বিজ্ঞানের জয়যাত্রা বা মানব জীবনে বিজ্ঞানের দান বা মানব কল্যাণে বিজ্ঞানের ভূমিকা, একই রচনা। এছাড়া তোমরা যে রচনাগুলো একটু দেখে যাবে সেগুলো হচ্ছে একটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা বা একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা। এছাড়া দেখবে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ দূষণতার প্রতিকার। তিনের দাগে রচনা বিশ্ব উষ্ণায়ন বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট বা গ্লোবাল ওয়ার্মিং। এর মধ্যে যে তিনটি রচনা অবশ্যই করে যাবে সেবা আরেকবার বলে নিই, সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার উৎসব এবং দেশ ভ্রমণ শিক্ষারঙ্গ, এই তিনটি রচনা অবশ্যই তোমরা রেডি করে যাবে। এরপরে আমরা চলে যাব 2004 সালে যারা নবম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য ভাব সম্প্রসারণ সাজেশান হিসাবে যেগুলো করবে। এক নম্বরে থাকছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দুয়ের দাগে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনের দাগে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। চারের দাগে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। পাঁচে থেকে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ছয়ের দাগে যাওয়ার আগে আমি উল্লেখ করব যে ভাব সম্প্রসারণগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভিডিওর শেষে তারকা চিহ্নিত করে দেব। ছয়ের দাগে ধর্মের বেশে মহে এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। সাথে দাগে যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। আটের দাগে বিরাম কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা। নয়ের দাগে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। দশের দাগে ক্ষমা যথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। এই ছিল 10টা, কিন্তু তার ভিতরে যেটা অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে যাবে সেটা হচ্ছে একের দাগে, দুয়ের দাগে, তিনের দাগে, চারের দাগে এবং পাঁচের দাগে। এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যারা ভাবছো এই পাঁচটার মধ্যে
কি লাগবে তাদের জন্য, আর বাকি 5টা তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে।